ভারত পাল্টাপাল্টি হামলা 4 দিনের মাথায় যুদ্ধবিরতির গেল ভারতের পাকিস্তান। শনিবার বিকাল থেকে এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। এর মধ্যে দিয়ে দুই দেশের গত কয়েক দশকের সবচেয়ে বড় সংঘাতের আপাতত ইতি ঘটল। যুদ্ধবিরতির আবার সবার আগে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতের দীর্ঘ সময় ধরে আলোচনা করে আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে ভারত ও পাকিস্তানের অবিলম্বনে একটা পূর্ণ অস্ত্রবিরতি রাজি হয়েছেন। ট্রাম্পের পর অস্ত্রবিরতি বিষয়টি নিশ্চিত করে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের উপরে প্রধানমন্ত্রী ইশাক দার বলেন, আপোষ করা ছাড়া পাকিস্তানের সবসময় ওই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টা চালাচ্ছে। ভারতের পররাষ্ট্র বলেন, নৌপথে হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। দুই পক্ষকে সোমবার 12 মে আবার আলোচনা বসবে বলে তুলে ধরেন মিসরি। নয়াদিল্লিতে শনিবার সন্ধ্যায় সংবাদ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ছবি। নয়াদিল্লিতে শনিবার সন্ধ্যায় সংবাদ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসি বলছে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পর নয়াদিল্লিতে সংবাদ করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা বলেন, যুদ্ধবিরতির যুক্তি নয়াদিল্লি গ্রহণ করেছে, তবে দেশ রক্ষার তারা সজাগ থাকবে। যুদ্ধবিরতির ঘোষণা আসার পরে নিজেদের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য খুলে দেওয়া, পাকিস্তান এয়ারপোর্ট সবকিছু খুলে দেওয়া হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তার সূত্রপাত গত 22 এপ্রিল। ওই দিন কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলায় 26 জনের মৃত্যু। এই ঘটনার শোধ নিতে বুধবার প্রথম গ্রহণের পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তান ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলা বর্ষণ শুরু করে। সে হামলা পাল্টা হামলার 4 দিনের মাথায় এসে যুক্তরাষ্ট্রের মধ্যরাষ্ট্রে যুদ্ধবিরতি গেল দুই দেশে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তান আজ সামরিক পদক্ষেপে গোলাগুলি বন্ধের সমঝোতা পৌঁছেছে। ভারত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের সব ধরনের রূপ ও প্রকাশের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত ও পাকিস্তানের অবিলম্বনে একটা অস্ত্রবিরতি এবং একটা নিরপেক্ষ স্থান বিকৃতি বিষয়ের উপরে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এর আগে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা কমিয়ে আনার উপায় খুঁজে বের করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রুবিও।